হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। প্রতি বছরের ন্যায় রাতভর নৈহাটি কালীপুজো ঠাকুর দেখার জন্য এসে পড়ি এই অসীম জনসমুদ্রের মাঝে। কিন্তু রাত বাড়লে যদি ভিড় কমে সেই আশায় মহল বানিয়ে ল্যাদ খেতে চলে যায় বুলু ওরফে সুমনা সাঁতরার বাড়ি। তো ল্যাদ খেয়ে সাজুগুজু করে নিজেদের থোবড়া সফিস্টিকেটেড দেখতে লাগলেও চালচলনের সাথে এর দূর তাক কোনো মিল ছিল না। দেন রাত ১টায় বেরিয়ে ফার্স্ট চলে যাই লোহাঘাটে অ্যান্ড ওখানে লম্বা লাইন থাকলেও আমাদের কাছে ভিআইপি পাস থাকায় সাইড দিয়ে ঢুকে যাই প্যান্ডেলের ভেতর নিজেদের সেলিব্রিটি মনে করতে করতে, যদিও বা আগেইন হাবভাবের সাথে এর কোনো মিল নেই। অ্যান্ড আমাদের আনসফিস্টিকেটেড সেলিব্রিটি। বাট এখানে কৃষ্ণকালী প্রতিমাটা আমার খুবই ভালো লাগে। দেন মণ্ডপের ভেতর টোটো ঢুকতে দেখলে আমরাও সেখানে ঢুকে পড়ি। দেন আমরা আবারও প্রমাণ করে দিই আমরা ভদ্র সমাজের জন্য নই। দেন এই প্রাণীকে ফলো করে আমরা চলে যাই রেলের মাঠে অ্যান্ড তারপর করি জীবনের সবথেকে বড় ভুলের মধ্যে একটা, এইটা চাপা। দেন নামার পর ৩০ মিনিট টাইম লাগে আমাদের দেহের ভিতরের পার্টসগুলোকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে অ্যান্ড তারপর যাই মণ্ডপে। অ্যান্ড এরপর আসে আসল ভাই। অ্যান্ড এটা নৈহাটি হকার্স মার্কেটের পুজো। দেন আমরা ঢুকে পড়ি মাটিতে ডিজে লাইট লাগানো এই মণ্ডপে। যখন এক অন্ধ আরেক অন্ধকে আলোর দিশা দেখায়। এরপর ভোর না রাত জানি না ৩টে কাঁচা কাঁচা এগরোল অ্যান্ড চাউমিন চিবিয়ে রওনা দিই ২৯ হাত কালী প্রতিমা দেখতে। দেন অভিযাত্রী ক্লাব অ্যান্ড তারপর যাই নিউ স্টার ক্লাবের পুজো মণ্ডপে। অসম্ভব সুন্দর এই মণ্ডপ। এ এ তো এখানে মাকে ৭০ কেজি সোনার গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। এরপর অর্ধমিতপ্রায় হয়ে যাই বড়মা দর্শনের পথে অ্যান্ড তখন অলরেডি ভোরের আলো ফুটে গেছে। 5:12 হয়ে গেছে। 5:12 and this is the ভিড়। অ্যান্ড ফাইনালি ইটস হার, বড়মা। ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো জানি না কেন এখানে আমি সবসময় একটা পজিটিভিটি ফিল করি। আই হোপ যারা গেছে কখনো না কখনো তারাও হয়তো ফিল করেছে। মেবি ইটস বিকজ অফ হার প্রেজেন্স। জয় বড়মা। তো ভোর ৫:৩০ এই জনসমুদ্র থেকে সাঁতার কেটে বেরিয়ে যাই স্টেশনে ট্রেন ধরবো বলে অ্যান্ড ট্রেন ধরে ব্যাক টু হোম। থ্যাংক ইউ, বাইচ, গুড বাই, গাইজ।